নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি নিয়ে আলোচনা করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই সপ্তাহে আপনার কেমন যাবে, চন্দ্র রাশি অনুযায়ী গ্রহের পরিস্থিতি কীরকম থাকবে, শনি মহারাজ অনুযায়ী আপনাদের গ্রহের পরিস্থিতি কীরকম থাকবে এবং কী ধরনের প্রতিকার করলে আপনারা আরও ভালো ফল পাবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, সে রাশিটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন, রাহু আপনার এই সপ্তাহে দেখা যাচ্ছে চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে। তাই এই সপ্তাহে মেষ রাশি যারা রয়েছেন, যারা গাড়ি চালানোর সময় আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। তীক্ষ্ণ যে বাঁকগুলো আছে, সেই বাঁক বা মোড়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথা দেখা যাচ্ছে আপনি কোনো দুর্ঘটনার শিকার হলেও হতে পারেন। তাই সেদিক থেকে খেয়াল রাখতে হবে। এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করছে, আর দ্বিতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সময়টি আপনাকে আর্থিক দিক থেকে আরও ভালো দিক নির্দেশনা এবং সুযোগ প্রদান করবে। কারণ এই সপ্তাহে আপনি অর্থ সঞ্চয় বা জমানোর ক্ষেত্রে আপনার পরিবারের যে সদস্য আছে, সদস্যদের একটা সহমত বা সহায়তা পাবেন। এ সপ্তাহে আপনি সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে পারেন। এমন পরিস্থিতিতে আপনাকে এই সুযোগে যথাযথ সৎ ব্যবহার করতে হবে এবং এর জন্য নিজেকে প্রচেষ্টা চালাতে হবে যারা মেষ রাশির রয়েছেন। কারণ সভা আপনাকে কেবল সমাজ বা সমাজে মর্যাদা প্রতিপত্তি দেবে না, বরং আপনার যে পরিবার আছেন, পরিবারে সম্মান এনে দেবে। এ সপ্তাহে যারা ব্যবসা করছেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ব্যবসার সম্পর্কিত কোনো কিছু কারোর সাথে ভাগ করা থেকে আপনি এড়িয়ে থাকুন। ভাগ অর্থাৎ যাতে না করেন, সে কথাই বলা হচ্ছে। যে কোনো ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি কারোর সাথে শেয়ার না করলেই ভালো হবে। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার পরিকল্পনা সবার সাথে ভাগ করে নেওয়া কখনো আপনাকে বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। তাই যারা ব্যবসা করছেন, আপনি আপনার ব্যবসার ব্যক্তিগত কথা বা তথ্য অন্যের সঙ্গে ভাগ করা থেকে এড়িয়ে থাকুন, এতে করে আপনার ভালো থাকবে। এ সপ্তাহে যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন, এ সপ্তাহে কিছু কিছু বিষয় আপনাদের বুঝতে অসুবিধার সম্মুখীন হলেও হতে পারেন। তাই কিন্তু তা সত্ত্বেও আপনারা সেই সব বাধা কাটিয়ে উঠে সেগুলোতে সাফল্য অর্জন করতে সমর্থন হবেন এবং আপনারা সেই পরিস্থিতিগুলো কাটিয়ে উঠতে পারেন এবং আপনাদের যে ক্রমাগত প্রচেষ্টা, সেই ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে আপনারা পারবেন এবং আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যতে আপনাদের পৌঁছাতে হবে। তাই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে যে কোনো পরিস্থিতিতে আপনার যে লক্ষ্য, সেই প্রচেষ্টাকে কিন্তু চালিয়ে যাওয়া উচিত, যাতে করে আপনার কোনো ধরনের সমস্যা আসলেও আপনি যাতে পজিটিভ থাকেন। ভালো থাকার জন্য নৃসিংহ দেবতা যে রয়েছেন, নৃসিংহ দেবতার একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি জপ করুন প্রতিদিন 108 বার করে। যদি 108 বার পর আপনার পক্ষে সমাপন না হয়, অবশ্যই আপনি 21 বার করে জপ করুন। ওং নৃসিংহ নম মন্ত্রটি জপ করুন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। মেষ রাশির ক্ষেত্রে এই নৃসিংহদেবের যে মন্ত্রটি আছে, ওং নৃসিংহ নম মন্ত্রটি জপ করুন প্রতিদিন 108 বার করে। যদি আপনার পক্ষে 108 বার করা সম্ভব না হয়, অবশ্যই আপনি 21 বার জপ করবেন। আজকে 12টা রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যাবে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এছাড়াও ইউটিউব চ্যানেলে আমার আরও ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, বৃষ রাশি টরাস, অর্থাৎ বৃষ রাশি যারা রয়েছেন, আপনাদের এই 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 পর্যন্ত বৃষ রাশির আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। বৃষ রাশি যারা রয়েছেন, এই সপ্তাহে আপনার স্বাস্থ্য দিক থেকে দেখলে বলে স্বাস্থ্য আপনার চমৎকার থাকবে, অর্থাৎ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যার ফলে আপনি আপনার জীবনে অন্য ক্ষেত্রগুলোকেও ভালো পারফরমেন্স করতে পারবেন। কারণ শরীর ঠিক থাকলে মন ঠিক থাকে, আর মন ঠিক থাকলে যে কোনো কাজকর্ম সঠিকভাবে করা যায়। এ সময় আপনি আপনার সাহস এবং আত্মবিশ্বাসের
বৃদ্ধি লক্ষ্য করবেন, যার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত সহজে নিতে সক্ষম হবেন, যা আপনি আগে নিতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু এখন এ সপ্তাহে আপনি কিন্তু সেগুলোতে আপনার অসুবিধা হবে না। রাহু আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে এ সপ্তাহে আপনার বিলাসবহুল জিনিসপত্রের পিছনে এত বেশি অর্থ ব্যয় করতে পারেন যে আপনি ভবিষ্যতে তা উপলব্ধি করতে পারবেন। কারণ এই সময় আপনার টাকার কোনো অভাব হবে না, তাই খরচ করার সময় আপনাকে খুব বেশি চিন্তা করতে দেখা যাবে না। বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে অবস্থান করেছে, তাই এ সপ্তাহে আপনার ঘরোয়া যে দায়িত্বগুলো আছে সেই ঘরোয়া দায়িত্বগুলো ভালোভাবে বুঝতে হবে, সেগুলো পূরণ করতে হবে। কারণ যদি আপনি কোনো কারণে তাদের উপেক্ষা করেন তাহলে আপনি আপনার পারিবারিক সদস্যদের বিরক্ত করতে পারেন। এমনকি তা না করেও এ সপ্তাহে আপনি আপনার ধারণা বিনিময় চাইবেন। কর্মক্ষেত্রে আপনার চিন্তাধারাগুলো বা চিন্তাভাবনাগুলো আপনার পরামর্শকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না, তাই এ সময় আপনি আপনার নিজেকে একাকী মনে করবেন এবং এর কারণে আপনার ক্যারিয়ারের গতি ধীর হয়ে যাবে বলে মনে হচ্ছে। এ সপ্তাহে যারা শিক্ষার্থী যারা রয়েছেন ইতিবাচক হতে চলেছে। যারা শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে দেখা যাচ্ছে পজিটিভ হতে চলেছে। যারা কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন, এই সময় গ্রহের অবস্থানের পরিবর্তন শিক্ষার্থীদের ভাগ্যে বয়ে আনবে এবং তারা প্রতিটি ক্ষেত্রেই একটা ভালো অপরিসীম সাফল্য লাভ পাবেন। ভালো থাকার জন্য যারা শিক্ষার্থী রয়েছেন বা প্রত্যেকের জন্যই যারা বিশ্বরাশি রয়েছেন, মঙ্গলবার দিন করে কেতু গ্রহের যজ্ঞ করুন এবং এই কেতু গ্রহের যজ্ঞের বা হমন করুন অথবা কেতু গ্রহের মন্ত্র জপ করুন। যারা বিশ্বরাশির জাতক বা জাতিকা রয়েছেন, এতে করে আপনারা সারা সপ্তাহটি ভালো থাকবেন। বিশ্বরাশি যারা রয়েছেন, নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সে রাশিটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, সপ্তাহটি আপনাদের কেমন যাবে? 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 যারা মিথুন রাশি যারা রয়েছেন, আপনাদের সপ্তাহটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। মিথুন রাশি যারা রয়েছেন, এই সপ্তাহে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যা, সেই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাকে আপনি অবহেলা করবেন না। কারণ স্বাস্থ্য যদি আপনার খারাপ থাকে সেক্ষেত্রে আপনার কোনো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন আছে। নাহলে পরবর্তীকালে দেখা যাচ্ছে এই স্বাস্থ্য সম্পর্কিত অবহেলার কারণে কিন্তু আপনার বড়সড় সমস্যা আসতে পারে। তাই শুরু থেকেই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। মিথুন রাশি যারা রয়েছেন, রাহু আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করায় এ সপ্তাহে আপনার আর্থিক দিক থেকে উন্নতি হবে। আপনার জন্য হয়তো গৃহস্থলীর কোনো জিনিসপত্র কেনার প্রয়োজন আছে, সেই গৃহস্থলীর জিনিসপত্র আপনি সহজেই কিনতে পারবেন, কেনা আপনার পক্ষে সহজ হবে। যার ফলে আপনার পরিবার বা পরিবারে আরও সদস্য যারা রয়েছেন তারা আপনার উপরে খুশি হবেন এবং আপনিও ভালো করার জন্য একটা নিজের মধ্যে উৎসাহ বোধ করবেন। এই সপ্তাহে আপনার সামনে অনেক পরিস্থিতির উদ্ভব হবে, যখন আপনার পরিবার এবং আপনার বন্ধু যারা রয়েছেন বা বন্ধুস্থানীয় আপনার পাশে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। কারণ এই সময়টি আপনাকে প্রয়োজনের সময় বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে সহায়তা প্রদান করবে, যেটা আপনি পাবেন আপনার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে। এই সপ্তাহে শনি মহারাজ চন্দ্র রাশি থেকে নবম ঘরে অবস্থান করবে, যার কারণে এই সপ্তাহটি কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের জায়গায় আপনার যে দক্ষতা, সেই দক্ষতার পরীক্ষা হিসাবে প্রমাণিত হবে। এমন পরিস্থিতিতে কাঙ্ক্ষিত ফলাফল পেতে হলে আপনার প্রচেষ্টার উপর মনোযোগ বজায় রাখতে হবে। এর জন্য আপনি আপনার প্রবীণ যারা রয়েছেন, প্রবীণদের অভিজ্ঞতা ব্যবহার করতে পারেন। মিথুন রাশি যারা রয়েছেন, জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে যারা পড়াশোনার জন্য গিয়েছিলেন, তাদের এই সপ্তাহে আরও বেশি প্রচেষ্টা করতে হবে। কারণ এটা সম্ভব যে কোনো নথির অভাবে আপনি হয়তো হতাশ হতে পারেন। এমন পরিস্থিতিতে পরবর্তী সুযোগ না আসা পর্যন্ত ক্রমাগত আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ প্রচেষ্টা চালাবার ফলেই আপনি কিন্তু আপনার শিক্ষাতে ভালো ফল আনতে পারবেন এবং আপনার হাত থেকে আপনার সেই প্রচেষ্টাকে চালিয়ে যান, যাতে আপনার হাত থেকে অন্য কিছু ফসকে না যায়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ভালো থাকার জন্য বুধবার দিন করে দরিদ্র শিশু যারা রয়েছেন, যারা স্কুলের পড়াশোনার জন্য বই কিনতে পারছেন না, তাদের স্কুলের বই দান করুন, এতে করে ভালো থাকবেন যারা মিথুন রাশির আছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব আপনার কর্কট রাশি। কর্কট রাশি যারা রয়েছেন, এই সপ্তাহে আপনাদের কেমন যাবে? 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 কর্কট রাশি যারা রয়েছেন, এই সময়
খেলাধুলার মতো কার্যকলাপে আপনার অংশগ্রহণ আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে। আপনি শারীরিক সুস্থ থাকার জন্য খেলাধুলাকে বেছে নিন এবং খেলার সময় আপনাকে যাতে সংক্রামক কোনো সমস্যা না হয় সেদিক থেকে আপনাকে প্রতিরোধের সমস্ত সরঞ্জাম আপনাকে ব্যবহার করতে হবে বা পড়তে হবে। এ সপ্তাহে কর্কট রাশি যারা রয়েছেন, চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান করার কারণে আপনি যদি এ সপ্তাহে আপনার আর্থিক অবস্থা মজবুত করতে চান এবং অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনার সাফল্যের মন্ত্র হলো আপনার অর্থ বিনিয়োগ করা উচিত। কেবলমাত্র সেই সব ব্যক্তিদের পরামর্শ যাদের মৌলিক চিন্তাভাবনা আছে এবং আপনার চেয়ে বেশি অভিজ্ঞ, তবেই আপনি আপনার অর্থ সুরক্ষিত রেখে লাভ অর্জন করতে পারবেন। এ সপ্তাহে আপনি আপনার পারিবারিক বা পরিবারের বিষয়ে উদ্ভূত সকল ধরনের সমস্যার সমাধানে সফল হবেন। মানে পরিবারে অনেক ধরনের উদ্ভট ধরনের সমস্যা আসে, যে সমস্যাগুলো অনেক সময় জটিল আকার ধারণ করে, কিন্তু আপনি আপনার সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনি সফল হবেন। যার ফলে অনেক পরিস্থিতির সৃষ্টি হবে যে পারিবারিক সদস্যদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সমকক্ষ যে রয়েছে সেই ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে। এই সময় আপনার গৃহস্থালির কাজে অংশগ্রহণ করা এবং ঘরের মহিলা যা আছে তাদের সাহায্য করার প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না, কারণ প্রতিশ্রুতি যদি দেন, আপনি যদি সেই প্রতিশ্রুতি না রাখতে পারেন, না পূরণ করতে না পারেন, তাহলে এতে করে আপনার ব্যক্তিগত জীবনে উত্থান পতনের কারণে আপনি কিছু কাজের দায়িত্ব নিতে পারেন, তাই সময় মতো তা সম্পূর্ণ করতে পারবেন না। যদিও আপনার যারা শিক্ষার্থী রয়েছেন আপনার পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে, তাহলে আপনার অপেক্ষার অবসান হতে পারে এ সপ্তাহে, কারণ এই সময় আপনার জন্য কিছু ভালো বা পজিটিভ সুসংবাদ পরিবারের থেকে দূরে থাকেন তারা এ সময় তাদের পিতামাতার কাছ থেকে উৎসাহ পাওয়ার সুযোগ পাবেন। ভালো থাকার জন্য প্রতিকার হচ্ছে সোমবার কোনো বয়স্ক মহিলাকে কিছু খাবান, সোমবার দিন করে কোনো বয়স্ক মহিলা যে আছেন তাকে কিছু খাওয়ান, যদি সেটা দই ভাত হয় খুবই ভালো হয় যারা কর্কট রাশি জাতিকা রয়েছেন। তাই চেষ্টা করবেন কোনো মহিলা, বয়স্ক মহিলা সে অসহায় খেতে, তাকে যদি মনে করেন আপনার কিছু খাওয়াবার প্রয়োজন আছে, অবশ্যই তাকে দই এবং ভাত খাওয়ান, তাতে করে আপনার ভালো থাকবেন যারা কর্কট রাশি আছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, সিংহ রাশি। 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 পর্যন্ত যারা সিংহ রাশি রয়েছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। সিংহ রাশি যারা রয়েছেন এই সপ্তাহে আপনাকে শরীরের জন্য পর্যাপ্ত বিশ্রাম করতে হবে, অর্থাৎ শরীরকে বিশ্রাম দিতে হবে। যেহেতু আপনি সাম্প্রতিক সময় অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে আছেন, তাই এখনই আপনার বিশ্রাম নেওয়া আপনার মানসিক জীবনের জন্য ভালো হবে। মানসিক শান্তির জন্য আপনাকে রেস্টের প্রয়োজন আছে, তাই নতুন কোনো কার্যকলাপ এবং বিনোদন আপনার জন্য আরাম করুন। যদি বিবাহিত হন, অবশ্যই বিবাহিতদের জন্য সপ্তাহে শুরু থেকেই তাদের যারা সন্তান রয়েছেন সন্তানদের উপর বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ আপনার চন্দ্ররাশি থেকে অষ্টম ঘরে রাহুর উপস্থিত কারণে তার অর্থাৎ বাচ্চাদের স্বাস্থ্যের খারাপ অবস্থার কারণে আপনাকে তার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এর ফলে আগামী সময়ে আপনার আর্থিক অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আপনার কোম্পানি অর্থাৎ যেখানে কাজ করেন কোম্পানির কাজের দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে। অতএব বিশেষ করে এমন লোকদের থেকে দূরে থাকুন যারা খারাপ অভ্যাস আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপাতত আপনার পরিবারের সদস্যদের সাথে তাদের পরিচয় করা থেকে এড়িয়ে থাকুন বা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি আপনার কোম্পানির যে লোক আছে তাদের সাথে আপনার পরিবারের একটা সম্পর্ক তৈরি করতে যাদের চেষ্টা করবেন, হয়তো না করাই ভালো হবে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করায়, বৃহস্পতি গ্রহ চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করায় আপনার অতীতের কঠোর পরিশ্রম আপনার ক্যারিয়ারের জন্য ফলপ্রসূ প্রমাণিত হবে, যা সপ্তাহে আপনাকে ভালো ফলাফল দেবে। এমন পরিস্থিতিতে আপনার বিলাসিতা ভুলে গিয়ে এই সময় সদ্ব্যবহার করে আপনার মনকে কর্মক্ষেত্রে কেন্দ্রীভূত রাখতে হবে, কারণ কেবল তখনই আপনি পদোন্নতি পেতে সফল হবেন। অতীতে যে সুযোগগুলো আপনি পাননি সেগুলোই সপ্তাহে পেতে পারেন। এরপর যদি আপনার অন্যদের সামনে আপনার হারানো সম্মান ফিরে পেতে চান, তাহলে এই সপ্তাহে আপনার আরও ভালো পারফরমেন্স করতে হবে। এখনই এর জন্য আপনাকে প্রস্তুতি শুরু করতে হবে যারা শিক্ষার্থী রয়েছেন, এবং প্রয়োজনে আপনাকে ভালো কোচিং বা টিউশনে ভর্তি হয়ে আপনার জ্ঞান বৃদ্ধি করুন। ভালো থাকার জন্য যারা সিংহ রাশি রয়েছেন, ভালো থাকার জন্য আপনাকে আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করুন। এই আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করলে আপনি আরও ভালো থাকবেন যারা সিংহ রাশির জাতজাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025
যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন ভার্গ, তাদের এই সপ্তাহটি কেমন যাবে। শনি মহারাজ আপনার চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকাকালীন যদি আপনি কোনো শারীরিক সমস্যা অর্থাৎ করে অ্যাসিডিটি, বদহজম বা আর্থাইটিসের মতো রোগে ভুগছিলেন, তাহলে এই সপ্তাহে আপনি এই রোগগুলো থেকে কিছুটা মুক্তি পাবেন। তবে তা সত্ত্বেও আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি মাঝে মাঝে সর্দি কাশির মতো ছোটোখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করুন। চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে রাহুর উপস্থিতির কারণে এ সপ্তাহে আপনার আয় দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। একই গতিতে আপনার হাত থেকে অর্থ সরে যেতে দেখা যাবে। তাই রোজগার যেমন আছে, খরচও সেমনি আছে। তা সত্ত্বেও ভাগ্য আপনার পাশে থাকবে। তাই পুরো সময় জুড়ে আপনাকে কোনো আর্থিক সংকটের মুখোমুখি হতে হবে না। এ সপ্তাহে ঘর পরিষ্কার করার সময় হয়তো অনেক সময় অনেক আগে বা অনেক কিছু আপনার ছিল প্রয়োজনীয় জিনিস, হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস আপনি হয়তো আবার পুনরায় খুঁজে পেতে পারেন। যখন আপনি এটা পাবেন তখন ঘরের পরিবেশ ভালো হয়ে যাবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগ পাবেন। এ সময় আপনি পরিবারের ছোট সদস্যদের পড়াশোনার সাহায্য করবেন এবং আপনার পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় বাবা মা আপনার উপর গর্বিত বোধ করবেন, যা আপনার মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এ সপ্তাহে আপনার অফিসের কাজ করতে ইচ্ছা করবে না, কারণ আপনার কেরিয়ারে নিয়ে আপনার মনে কিছু দ্বিধা থাকতে পারে যা আপনাকে মনোনিবেশ করতে দেবে না। তাই আপনার মনকে কেন্দ্রীভূত রাখতে আপনি যোগব্যায়াম বা ধ্যানের সাহায্য নিতে পারেন। এ সময় যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ আত্মবিশ্বাসী, তাদের কঠোর পরিশ্রমের উপরে আরও বেশি মনোযোগ দিতে হবে, কারণ এই সময় আপনার অহংকারকে আপনার উপরে আধিপত্য বিস্তার করতে দেবেন না। আপনাকে সবচেয়ে বেশি সংগ্রাম করতে হবে। অপরন্তু আপনি আপনার যারা পড়াশোনা করছেন ক্লাসে আরও ভালো করতে সক্ষম হবেন। এবার আপনার যে পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় আছেন বা পিতামাতা বা বাবা মা এবং শিক্ষকদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন। ভালো থাকার জন্য 41 বার করে ওং নমো নারায়ণায় মন্ত্রটি জপ করুন। যদি সম্ভবপর হয় 108 বার করবেন, যদি সম্ভবপর না হয় ভালো থাকার জন্য প্রতিদিন 41 বার করে ওং নমো নারায়ণায় মন্ত্রটি জপ করুন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি যারা রয়েছেন 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 পর্যন্ত তুলা রাশির সপ্তাহটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করব। তুলা রাশি যারা রয়েছেন, বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান হওয়ায় এ সপ্তাহে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি একটু বেশি সতর্ক থাকতে দেখা যাবে। তাই আপনাকে আগের চেয়ে ভালো দেখা যাবে, অর্থাৎ আপনি নিজেই নিজের শরীর স্বাস্থ্যের প্রতি অনেক পজিটিভ থাকবেন। আপনার জীবনধারা ভালোভাবে বজায় রাখুন এবং নিজেকে নিজে ভালো রাখার জন্য সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন। তুলা রাশি যারা রয়েছেন, জাতক জাতিকাদের স্বভাব হলো বর্তমানে বেঁচে থাকা, তাই সেদিক থেকেও আপনি নিজেকে খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, আরও ভালো থাকবেন। কেতু আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাই এ সপ্তাহে আপনাকে কেবল একটি দিনই মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে। এমন পরিস্থিতিতে আপনার বিনোদনের জন্য প্রয়োজনের চেয়ে বেশি সময় অর্থ ব্যয় করা এড়িয়ে চলাই আপনার পক্ষে ভালো হবে। অন্যথা ভবিষ্যতে আপনার আর্থিক সমস্যার সম্মুখীন আপনি হলেও হতে পারেন। এ সপ্তাহে আপনার বাস্তববাদী মনোভাব গ্রহণ করা উচিত। এর জন্য যদি আপনি কোনো সমস্যায় আটকে থাকেন, তাহলে অন্যরা যখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন আপনাকে তার কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা আশা করা এড়াতে হবে, কারণ আপনাকে বুঝতে হবে যে অন্যরা আপনার সাথে দাঁড়িয়ে আছে, তার কারণে আপনি কষ্ট পাচ্ছেন না। এ সপ্তাহে আপনার আবেগকে সর্বাধিক নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটা সম্ভব যে এই সপ্তাহে আপনার বিলাসিতা বৃদ্ধি পাবে, যার কারণে আপনার কেরিয়ারে একটু অসাধাম দেখাবে। এই সময়কাল আপনি আপনার পড়াশোনা, যারা শিক্ষার্থী আছেন পড়াশোনায় মনোযোগী হবেন এবং আপনার ক্লাসের শিক্ষক বা পরামর্শদাতাদের কাছ থেকে সক্রিয়ভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে দেখা যাবে। আপনার পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে আপনার সহপাঠী বা শিক্ষকরা আপনার ভক্ত থেকে নিজেদের বিরত রাখতে পারবেন না। ভালো থাকার জন্য ভার্গবায় নমো ওং ভার্গবায় নমো মন্ত্রটি জপ করুন 108 বার করে। আর 108 বার যদি আপনার পক্ষে সমর্পণ না হয়, অবশ্যই 41 বার করে জপ করুন ওং ভার্গবায় নমো যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা রয়েছেন 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 পর্যন্ত আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, আপনার এই সপ্তাহে খাওয়া দাওয়ার উপর নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আপনার অতিরিক্ত খাওয়ার অভ্যাস এ সপ্তাহে আপনাকে কোনো
সমস্যা ফেলতে পারে, কারণ এটা সম্ভব যে অতিরিক্ত খাওয়ার ফলে আপনার খাদ্যে বিষক্রিয়া, পেট ব্যথা বা বদহজম, গ্যাস, বিভিন্ন ধরনের সমস্যা আপনার আসতে পারে। তাই খাদ্য খাওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার যেটুকুনি প্রয়োজন আপনার সেটুকুই খাওয়া দরকার। অতিরিক্ত খাদ্য অভ্যাস থেকে আপনার শারীরিক সমস্যা হতে পারে। অতএব আপনার দাঁতগুলোকে উন্নত করা আপনার পক্ষে ভালো হবে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান করছে, তাই এ সপ্তাহে হঠাৎ করে আপনি প্রচুর লাভ করতে পারেন এবং আপনার অর্থ কোনো বড় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু এই মুহূর্তে আপনাকে তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটা সম্ভব যে আপনি যদি সমস্ত সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন না করেন তাহলে ভবিষ্যতে আপনার ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে শনি থাকার কারণে এ সপ্তাহে আপনি আপনার কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করবেন, যেখানে আপনি সাফল্য পাবেন। এ সময় একটি পুরনো পারিবারিক অ্যালবাম বা পুরনো ছবি আপনার এবং আপনার পরিবারের পুরনো স্মৃতিগুলোকে তাজা করে তুলবে এবং সেই প্রেক্ষাপটে আপনি পুরনো স্মৃতিগুলো মনে রাখবেন। এ সপ্তাহে অর্জিত লাভগুলো একত্রিত করে নতুন কিছু শুরু করার সময় ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি কৌশল প্রস্তুত করে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন বা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে। এর জন্য আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন। যারা শিক্ষার সঙ্গে জড়িত আছেন, শিক্ষাক্ষেত্রে যারা বৃশ্চিক রাশি রয়েছেন, যাদের জাতিকারা সপ্তাহ জুড়ে কাঙ্ক্ষিত ফলাফল পেতে তাদের গুরুজন বা শিক্ষকদের সাহায্য নিতে হবে। এমন পরিস্থিতিতে বুঝতে হবে যে আপনি যদি প্রতিটি বিষয় একা বোঝার চেষ্টা করেন তাহলে আপনার প্রয়োজনের চেয়ে বেশি শক্তি সময় ব্যয় করতে হবে। অতএব পড়াশোনার সময় বড়দের সাহায্য নেওয়া আপনার জন্য ভালো হবে। প্রতিদিন মঙ্গল গ্রহের মন্ত্র জপ করুন 108 বার করে, ওং মঙ্গলায় নমঃ। প্রতিদিন মঙ্গল গ্রহের মন্ত্র জপ করুন 108 বার করে, ওং মঙ্গলায় নমঃ। যদি আপনার পক্ষে 108 বার করে সম্ভবপর না হয় অবশ্যই 27 বার করে জপ করুন ওং মঙ্গলায় নমঃ, যারা বৃশ্চিক রাশি জাতি রয়েছেন। আজকে 12টা রাশি নিয়ে আলোচনা করব, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত। পরবর্তীকালে যে রাশিটা নিয়ে আলোচনা করব ধনুরাশি। ধনুরাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে? আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন আপনারা আমাকে লাইভে পাবেন রাত্রির 8:30টায় রাশিফল নিয়ে। প্রতিদিন রাশিফল দেখুন এবং রাশিফলে আপনাদের বিস্তারিত আলোচনা করা থাকে, আগের দিনে পরের দিনটা কেরম যাবে সে বিষয়ে, তাই সাবধানতা থাকতে পারবেন। মেষ রাশি থেকে মীন রাশি 12টা রাশি নিয়ে আলোচনা করি। দৈনিক রাশিফল, আজকের রাশিফল, সেই রাশিফলটা অবশ্যই দেখবেন। লাইভ অনুষ্ঠানে আপনারা আসবেন, আপনাদের প্রত্যেকেই লাইভ অনুষ্ঠানে আসার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিন রাত্রি 8:30টায় দেখবেন লাইভ অনুষ্ঠান আজকের রাশিফল। নেক্সট ধনুরাশি নিয়ে আলোচনা করব। ধনুরাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে? সাপ্তাহিক রাশিফল 31শে মার্চ 2025 থেকে 6ই এপ্রিল 2025। ধনুরাশি যারা রয়েছেন এ সপ্তাহে আপনার শনির উপস্থিতি হবে চন্দ্ররাশি তৃতীয় ঘরে থাকার কারণে সপ্তাহটি আপনার স্বাস্থ্যের যে ব্যাপার আছে স্বাস্থ্যের দিক থেকে আপনার স্বাভাবিকের চেয়ে একটু ভালো হতে চলেছে। শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার চন্দ্ররাশি থেকে তৃতীয় ঘরে শনির উপস্থিতির কারণে সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো হতে চলেছে। বিশেষ করে সপ্তাহের শুরুটা ভালো হবে, কারণ এই সময় আপনি মানসিক ও শারীরিকভাবে নিজেকে বেশ সুস্থ পাবেন। তবে মজা এবং পার্টির সময় আপনার অ্যালকোহল পান করা থেকে এড়িয়ে চলা উচিত, অন্যথা আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনি যদি সরকারি খাতে কর্মরত থাকেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ভালো হতে চলেছে, কারণ এই সময় আপনার সরকারের কাছ থেকে কিছু বিশেষ সুবিধা বা পুরস্কার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, যা আপনাকে ভালো পর্যায়ে লাভ এনে দেবে। এ সপ্তাহে পরিবারের সদস্যদের সাথে বাইরে খাওয়া আর সিনেমা দেখা আপনাকে আরামদায়ক এবং ভালো মেজাজে রাখবে। যারা ধনুরাশির আছেন এই সপ্তাহে আপনার প্রিয়জনের সাথে উপহার বিনিময়ের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে সূর্যের অবস্থানের কারণে সপ্তাহে শুরু থেকেই শেষ পর্যন্ত সময়টি আপনার জন্য খুব উদ্যমী হবে। যারা ধনুরাশির যারা রয়েছেন এই সপ্তাহে শুরু থেকে শেষ পর্যন্ত সময়টি আপনার জন্য খুবই উদ্যমী হবে, কারণ এই সময় আপনি শক্তিতে ভরপুর বোধ করবেন, যা আপনার কর্মক্ষমতা বৃদ্ধি করবে। এই সময় আপনার মনে কেবল আপনার লক্ষ্য অর্জনের চিন্তাভাবনাই ঘুরপাক খাবে, যা আপনার জন্য আপনি নিজেকে একটি সময়সীমা দিতে পারেন।
সপ্তাহের শুরুটা একটু চ্যালেঞ্জিং হতে পারে এবং এই সময় আপনাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের কারণে আপনি আপনার সপ্তাহের মাঝামাঝি সময় প্রচুর সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং আপনাকে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার ক্ষেত্রে নিজেকে একজন নেতা হিসাবে গড়ে তোলার চেষ্টা করতে দেখা যাবে। তাই কঠোর পরিশ্রম, আপনার শিক্ষার ক্ষেত্রে নিষ্ঠাকে বজায় রাখুন। ভালো থাকার জন্য প্রতিকার, বৃহস্পতিবার কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী, যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মকর রাশি। মকর রাশি যারা রয়েছেন 31শে মার্চ 2025 থেকে 6ই এপ্রিল 2025 পর্যন্ত মকর রাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে। মকর রাশি যারা রয়েছেন রাশি জাতক জাতিকা, এ সপ্তাহে দেখা যাচ্ছে যে চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে, যেটা আপনার শরীর স্বাস্থ্যর দিক থেকে খুবই ভালোভাবে শুরু হবে সপ্তাহটি। কারণ এই সময় আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন আসবে। ফলস্বরূপ আপনি এই সময় কোনো স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কোনো জিমে যোগদানের সিদ্ধান্ত নিতে পারেন। এ সপ্তাহে আপনার একজন সহকর্মীর কারণে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বা ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে আপনার বেতন বৃদ্ধির কেবল বিরতি আসবে না, বরং আপনার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এ সপ্তাহে আপনার পরিবারের কোনো মহিলা সদস্যের খারাপ স্বাস্থ্য পারিবারিক পরিবেশে অশান্তির প্রধান কারণ হয়ে উঠতে পারে। ফলস্বরূপ আপনার মানসিক চাপ বৃদ্ধি পাবে, যা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এ সপ্তাহে আপনার আবেগকে সর্বাধিক নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটা সম্ভব যে এই সপ্তাহে আপনার বিলাসিতা বৃদ্ধি পাবে, যার কারণে আপনি আপনার কেরিয়ারের প্রতি একটু অসাবধান দেখাবেন। এ সপ্তাহে হোস্টেলে বা বোর্ডিং স্কুলে বসবাসকারী যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি আরও কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কেবল তখনই আপনি শুভ ফল পাবেন যদি শিক্ষার্থীদের কথা বলি বিদেশে পড়াশোনা যারা করছেন বা কথা ভাবছেন তাদের আরও মাঝামাঝি সময়ের পরে নিকট আত্মীয়র কাছ থেকে বিদেশের কলেজে বা স্কুলে ভর্তির একটা কোনো সুসংবাদ আপনি পেতে পারেন। ভালো থাকার জন্য শনিবার দিন যারা অভাবী বা দরিদ্র আছেন দরিদ্রদেরকে আতপ চাল দান করুন। প্রেম জীবন আপনার সত্যি কাউকে ভালোবাসেন তাহলে এ সপ্তাহে কিন্তু আপনার জীবনে নতুন করে কোনো প্রেম আসতে পারে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কুম্ভ রাশি। কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে। 31শে মার্চ 2025 থেকে 6ই এপ্রিল 2025 পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের আছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে। দেখুন, কুম্ভ রাশি যারা রয়েছেন এই সপ্তাহে আপনি শারীরিক এবং মানসিকভাবে ভালো বোধ করবেন। তা সত্ত্বেও আপনার মানসিক চাপকে আপনার উপর আধিপত্য বিস্তার করতে দেবেন না, কারণ এটি হলো যে কোনো ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনি আপনার মনের মধ্যে কোনো কিছু জোর করে চাপিয়ে দেবেন না, তাতে করে আপনি ভালো থাকবেন। কারণ শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। মনে রাখবেন আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি, অতএব স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে প্রতিটা মুহূর্তেই শৃঙ্খলা মেনে চলুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশি যারা রয়েছেন যদি বিনিয়োগের কথা ভাবেন, এ সপ্তাহে বিনিয়োগ হচ্ছে আপনার বিনিয়োগে যে ধরনের ঝুঁকি থাকে সেই ঝুঁকি থেকে দূরে থাকার আপনার চেষ্টা করা উচিত, কারণ বিনিয়োগ করতে গিয়ে দেখা গেল যে আপনার আকর্ষণ ঝুঁকি থেকে দূরে থাকুন। তাই আপনার বিনিয়োগ করুন, লাভ অর্জনের সাথে সাথে জীবনে অগ্রগতি অর্জন করুন। এ সপ্তাহে আপনার কাছে কেউ পরিবারের কোনো সদস্য বা আপনার প্রতি খুব অদ্ভুত আচরণ করতে পারে, যার কারণে আপনি কেবল অস্বস্তি বোধ করবেন না, বরং এগুলো বুঝতে পারবেন যে আপনার অনেক সময় শক্তি নষ্ট হতে পারে। সপ্তাহের শুরুটা ক্যারিয়ারের দিক থেকে খুবই কার্যকরী হতে চলেছে, কারণ শনি আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করছে। কারণ এই সময় আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হবে। তাই এটি করার আগে অবশ্যই আপনার বাবা মায়ের পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় কারোর অনুমতি নিন, অন্যথা তারা পরে এতে আপত্তি জানাতে পারে এবং অন্যদের সামনে আপনাকে যে কোনো বিষয়ে বিব্রত করতে পারে। তাই অন্যদের সামনে আপনাকে বিব্রত করতে পারে, তাই সেই দিক থেকে আপনাকে কোনো কিছু শুরু করার আগে আপনার পিতৃ বা স্থানীয় বা মাতৃস্থানীয় বা পিতামাতার অনুমতি অবশ্যই নেবেন, এতে করে ভালো হবে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন পরিশ্রম থেকে পিছপা হবেন না, কারণ তারা অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন। যারা ছাত্রছাত্রী আছেন অতএব এ সময় আপনি আপনার পূর্ণ সদ্ব্যবহার করুন পড়াশোনার প্রতি, শুধু আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন। যারা পড়াশোনা করছেন তাই পরিশ্রম করতে যদি পিছপা হন সেক্ষেত্রে কিন্তু আপনার পড়াশোনায় সফলতা আসতে অসুবিধা হবে। তাই পড়াশোনার পিছনে যথেষ্ট পরিশ্রম করলে আপনি কিন্তু অবশ্যই যদি পূর্ণ সদ্ব্যবহার করুন
আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো ফল অবশ্যই আসবে। যারা কুম্ভ রাশির আছেন, আর আপনাদেরকে ভালো থাকার জন্য নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। যারা কুম্ভ রাশির আছেন, হনুমান চালিসা পাঠ করলে আপনি আরও ভালো থাকবেন। কুম্ভ রাশির যারা জাতিকা রয়েছেন, নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মীন রাশি, লাস্ট রাশি। মীন রাশি যারা রয়েছেন 31শে মার্চ 2025 থেকে 6ই এপ্রিল 2025 পর্যন্ত মীন রাশির জন্য সপ্তাহটি কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে মীন রাশির এই সপ্তাহটি খুবই ভালো, উন্নতি হবে। তাই উত্তেজনাপূর্ণ বা আরামদায়ক কার্যকলাপে আপনি লিপ্ত হন। উত্তেজনাপূর্ণ এবং আরামদায়ক কার্যকলাপে যদি নিজেকে লিপ্ত রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের আরও বেশি পজিটিভিটি আসবে। এ সময় আপনি আপনার মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এবং এ সপ্তাহে আপনি আপনার পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় অর্থাৎ বাবা মায়ের স্বাস্থ্যের জন্য যে অর্থ আয় করেছিলেন বা যে অর্থ আগে আয় করে সেই অর্থ আপনি ব্যয় করেছিলেন, একটি বড় অংশ সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন। হয়তো আগে আপনি আপনার পিতামাতা বা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় জন্য যে অর্থ আপনি ব্যয় করেছিলেন, সেই অর্থ আপনি তাদের চিকিৎসার ক্ষেত্রে ব্যয় করেছিলেন, কিন্তু এর থেকেও একটি বড় অংশ আপনি এখন সঞ্চয় করতে সক্ষম হবেন, কারণ বাবা মায়ের খারাপ স্বাস্থ্যের উন্নতি হবে, যার কারণে আপনি আপনার টাকা সঞ্চয় করতে সফল হবেন। অতএব শুরু থেকেই যাদের যত্ন নিতে থাকুন। এ সপ্তাহটি আপনার পরিবারের জীবনে শান্তি বয়ে আনবে। আপনার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও এটা সম্ভব যে আপনি ঘরে কিছু হারিয়ে ফেলতে পারেন বা হয়তো অসাবধানে কিছু ভেঙে ফেলতে পারেন। দেখা গেল অসাবধানে হতে পারে অনেক সময়, বা হারিয়ে ফেলতে পারেন। তাতে করে দেখা যাচ্ছে যে আপনার কোনো মূল্যবানের জিনিসের ক্ষতি হতে পারে। কোনো জিনিসই যদি ভেঙে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। তাই এতে করে আপনার পারিবারিক জীবনে একটা বড় ধরনের অসম্ভব সমস্যা আসতে পারে এবং পরিবারের কেউ হয়তো আপনার উপরে এই বিষয়ের উপরে সদস্য যারা আছেন রেগে যেতে পারেন। অতএব শুরুতেই আপনি সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যা আপনার ঘরের ক্ষতি করতে পারে। চন্দ্র রাশি থেকে শনি দ্বাদশ ঘরে থাকার কারণে এ সপ্তাহে আপনি আপনার কর্মস্থলে অফিসে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না, কারণ এটা সম্ভব যে আপনার খুব কাছের কেউ তার নিজের সুবিধার জন্য আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারে, যার কারণে আপনি কিছুটা সমস্যার সম্মুখীন হবেন। যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণের কথা ভাবছেন, এমন শিক্ষার্থীদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময়টি খুব ভালো হবে। এ সময় আপনি আরও সাফল্য পাবেন, কারণ গ্রহগুলো আপনার জন্য ভালো ফল দেবে। প্রতিকার ভালো থাকার জন্য প্রতিদিন শিবের মন্ত্র পাঠ করুন, এতে করে ভালো থাকবেন যারা মীন রাশি জাতক আছেন। নমস্কার, জয় মা তারা। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। সাপ্তাহিক রাশিফল আপনার 31শে মার্চ 2025 থেকে 6ই এপ্রিল 2025 সপ্তাহটি মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আপনাদের কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আজকে পরবর্তীকালে দেখুন আপনার লাইভ রাশিফল রাত্রি 8:30টাতে প্রতিদিনই আমরা লাইভে আসি। লাইভ রাশিফল দেখবেন যে আপনাদের দৈনিক রাশিফল দিনটি কেমন যাবে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকেই লাইভ অনুষ্ঠানে রাত্রি 8:30টায়। আজকের দিনের জন্য কেমন যাবে সেই নিয়ে রাশিফল। নমস্কার, জয় মাতারা।